আমরা দুনিয়ার জমিনে আসার আগে আমরা সকলেই ছিলাম রূহের জগতে। সেই রূহের জগতে রব্বুল আলামিন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, সেদিন রূহের জগতে সাইয়েদনা আদমকে রব্বুল আলামিন ডাকলেন মিন যুহুরিহিম, আদমের পিঠটা এইভাবে বুলিয়ে দিলেন। যুররিয়াতাহুম, পৃথিবী সৃষ্টি থেকে যত রূহ দুনিয়ার জমিনে আসবে মানুষ রূপে রূপান্তরিত হয়ে যত রূহ দুনিয়ার জমিনে আসবে, সেদিন সকল রূহ সেই রূহের জগতে সেদিন ঝরে পড়েছিল। তারপর রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সাক্ষী বানানোর জন্য ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, হে দুনিয়ার মানুষ, সেদিন রূহের জগতে তোমাদেরকে সাক্ষী বানানোর জন্য এইভাবে আমি সিরিয়াল করে বসিয়েছিলাম। যেভাবে আপনারা মাহফিলে এইভাবে সিরিয়ালিটি বসে আছেন, সেদিন রূহের জগতে রব্বুল আলামিন আমাদের সেখানে আমাদের সকল রূহকে এইভাবে সিরিয়াল অনুযায়ী বসিয়েছিলেন। এবং সেদিন সেখানে বেঈমান, কুফফার, কাফের, নবী, ওলি, গাউস, কুতুব, আলেম, উলামা, আমরা যারা সাধারণ মানুষ ছিলাম সবাই সেখানে উপস্থিত ছিলাম। তারপর রব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সেই কথা জিজ্ঞাসা করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সেই কথা জিজ্ঞাসা করার পরে সকল রূহ সেদিন চিৎকার মেরে আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সেদিন সকল রূহ চিৎকার মেরে আমরা বলেছিলাম রব্বুল আলামিন তুমি আমাদের রব, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। সেই কথা আমরা সাক্ষী প্রদান করেছিলাম। তারপর রব্বুল আলামিন বললেন হে দুনিয়ার মানুষ, আমি সেই দিন রূহের জগতে আমি এই সাক্ষী প্রদান অনুষ্ঠান কি জন্য করেছিলাম তোমরা জানো নাকি? আমরা বললাম রব্বুল আলামিন তোমার কুদরতি খেলা তো আমরা বুঝি না। রব্বুল আলামিন বলেন তাহলে শুনো আমি বলি আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ শোনো, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করব ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা অস্বীকার করতে না পারো আর বলতে না পারো রব্বুল আলামিন আপনার সাথে যে আমাদের চুক্তিবদ্ধ হয়েছিল তখন আমরা অমনোযোগী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুনিয়ার জমিনে আসার আগে রূহের জগতে ছিলাম সবাই। সেই জায়গা জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। সেখানে আমরা ছিলাম। সেখানে আমরা দুনিয়ার জমিনে আসার আগে আমরা সবাই মহান রব্বুল আলামিনের সাথে ওয়াদা দিয়ে এসেছি। কি দিয়ে এসেছি? ওয়াদা যে রব্বুল আলামিন আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এই কথা ওয়াদা দিয়ে এসেছিলাম আমরা। তারপর দুনিয়ার জমিনে আমাদেরকে রব্বুল আলামিন সিরিয়াল অনুযায়ী পাঠানো শুরু করলেন। ভাইরা আমার, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন তোদের কাছ থেকে আমি ওয়াদা নিয়ে তারপরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে সিরিয়াল অনুযায়ী এই দুনিয়ার জমিনে পাঠানো শুরু করলাম। তারপর দুনিয়ার জমিনে আসার পর আমরা কেউ রামপন্থী, কেউ বামপন্থী, কেউ মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসলাম। আসার পর আমরা কেউ কেউ নাফরমানি শুরু করলাম। রাতের অন্ধকারে সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই। গহীন জঙ্গলে রাতের অন্ধকারে নিয়ে মানুষ খুন করি।
আর আমরা মনে মনে ভাবি দুনিয়ার জমিনের কেউ দেখে নাই, এইখানে তো আর কেউ নাই, আমি খুন করেছি, মদ খাচ্ছি, সুদ খাইতেছি, কেউ দেখে না। কিন্তু রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোর দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক আমি রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা ওজনে ফিল করো না, এই জন্য তোমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তারা হচ্ছে কিরামান কাতিবিন, তোমার দুই কাঁধে আমি সেটআপ করে দিয়েছি, কিন্তু তোমরা ওজনে ফিল করো না, এই জন্য বান্দা তোমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনের উপরে আমি আল্লাহ নির্ভর করে থাকি না। আমার আল্লাহ আবার কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি আরো দুইজন ফেরেশতা তোমার পিছনে লাগিয়ে রেখেছি। বান্দা তুমি যেখানে যাও, তোমার টুট দিয়ে যেটা প্রকাশ করো, সাথে সাথে সেই ফেরেশতারা নোট করে আমি রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন রকিব এবং আতীদ, এই চারজন ফেরেশতার উপর নির্ভর করে বান্দা তোরে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আমার কুদরতি চক্ষু দিয়া তোর সবকিছু আমি আল্লাহ দেখি। আমার আল্লাহ কোরআনুল কারীমে সেই ব্যাপারে ঘোষণা করে দিলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখো না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের সবকিছু দেখতে পাই। তারপর আমার আল্লাহ বলেন, হে বান্দারা শুনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, হে দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, হে মানুষ, তোদেরকে আমি সৃষ্টি করেছি, আমি জীবন দান করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোর টুট দিয়ে যেটা প্রকাশ করস সেটাও আমি আল্লাহ জানি। তোর জিহ্বা গোরাস নাই, এখনো কথা বলার চেষ্টা করছিস, সেটাও আমি আল্লাহ জানি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস, 5 বছর পরে দিগলির একজনকে তুই খুন করবি, মনে মনে পরিকল্পনা করেছিস। 5 বছর পরে বান্দা তুই হজে যাইবে, সেটা পরিকল্পনা করেছিস, আমি আল্লাহ সেটাও জানি। কেন জানি জানোস নাকি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ধমনী রগ থেকে ওর কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলে। আমার আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের উপর নির্ভর করে তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি না, তোর ধমনী রগ থেকে, আমরা বলি না তোর দম রোগটা ছিঁড়ে ফেলবো, সেই ধমনী রগ থেকে আমার আল্লাহ কাছে অবস্থান করেন। সুবহানাল্লাহ। এইবার দুনিয়ার জমিনে আমরা আসার পর আমরা মৃত্যুবরণ করব না মনে হয়, আমাদের চলাফেরা মনে হয় এরকম, কিন্তু আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করে বেড়াচ্ছ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু,
ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু একদিন তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, কারণ আমি রব্বুল আলামিন দৃশ্য এবং অদৃশ্যের অধিকারী। তুমি যেখানেই যাও সেখানেই আমি মালাকুল মউতকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। এইবার আমাদের চলাফেরা মনে হয় দুনিয়ার জমিন থেকে আমরা আর মৃত্যুবরণ করব না। এইবার কবরের মাটি প্রতিদিন আমাদেরকে সতর্কবাণী দিয়ে যায়। কবরের মাটি প্রতিদিন সতর্কবাণী দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে হয় মৃত্যুবরণ করবা না, আর মৃত্যুর পর আমি কবর দেশে মনে হয় তোমরা আসবা না। এই কথা বলে কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি তো একা থাকার ঘর, যেখানে তোমার, আমি তো অপরিচিত ঘর, আমি কোনো রাজাকে চিনি না, কোনো বাদশাকে চিনি না, কোনো গরিব দরি মানুষকে চিনি না। এই জন্য আমি কবর তোমাকে সতর্কবাণী দিয়া বলি, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। কবর দ্বিতীয়বার বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি তো একা থাকার ঘর বান্দা, সেখানে তোমার সন্তানাদি যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার আব্বা যাবে না, তোমার আম্মা যাবে না, তোমার পাড়া প্রতিবেশী যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ যাবে না। এই জন্য আমি কবর হিসাবে তোমাকে সতর্কবাণী করে যাই, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। আবার কবর তৃতীয়বার বলে, আনা বাইতুদ দুদ, আমি তো পোকামাকড়ের ঘর বান্দা, তোমার দেহটাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে। তোমাকে যখন মাটিতে রাখা হবে, এক ফোঁকা আর এক ফোঁকাকে নিমন্ত্রণ করবে, আসো খাই। তোমার আমার দেহটাকে কবরবাসী কবরের মাটি খেয়ে ফেলবে, পোকায় খেয়ে ফেলবে। এই জন্য কবর বলে, আমি তোমাকে সতর্কবাণী করে যাই, আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। কবর চতুর্থবার বলে, আনা বাইতুত তুরাব, আমি তো মাটির ঘর বান্দা, সেখানে কোনো দরজা নাই, জানালা নাই, কেউ নাই, অন্ধকার জগৎ, তোমার একা একা থাকতে হবে বান্দা। এই জন্য আমার কাছে আসার আগে তুমি চিন্তা ভাবনা কইরা আইসো। প্রত্যেক দিন কবর এই আমাদেরকে সতর্কবাণী করে, তারপরেও আমাদের হুঁশ নাই, তারপরেও আমাদের হুঁশ নেই। এইবার দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন মুমিন বান্দার কাছে মালাকুল মাউত কোন সূরতে আসবে আমরা শুনবো। আলা সূরাতি শাবিন আলা আহসানি সুরা, মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সুদর্শন যুবক সেজে, চমৎকার জুব্বা গায়ে দিয়ে, সাদা জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মুমিন বান্দার মাথার কাছে এসে বসে যাবে। আর সেদিন মালাকুল মাউতের কাছে দুইটা জিনিস থাকবে, কাফন মিন আকফালিল জান্নাহ, জান্নাতি কাফন থাকবে, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতি সুগন্ধি মেখে সেই কাফনের কাফন নিয়ে মালাকুল মাউত মুমিন বান্দার মাথার কাছে এসে বসে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জবাব না দিলে তো ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলেন, মারহাবা। তারপর মালাকুল মাউত মুমিন বান্দার মাথার কাছে এসে সুমধুর কণ্ঠস্বরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। আরেক বর্ণনা এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আরেক বর্ণনা এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, মহান রব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। কাকে বলবে? মুমিনের রূহকে। আপনাদের মনোযোগ নাই?
মুমিনের রূহকে বলবে মালাকুল মাউত যে তুমি কোনো ভয় নাই তোমার, তুমি বের হয়ে আসো, তোমার দিকে তোমার রব সন্তুষ্ট অসন্তুষ্ট নয়। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনায় এসেছে ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান, তুমি তোমার এমন রবের দিকে বের হয়ে আসো যে রব তোমার দিকে সন্তুষ্ট অসন্তুষ্ট নয়। সুবহানাল্লাহ। এইবার মুমিনের রূহটা স্মুথলি বের হয়ে আসবে। কিভাবে আসবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মুমিনের রূহটা সেদিন হাসতে হাসতে সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসবে মালাকুল মাউতের হাতে। আর রূহটা বের হতে না হতেই আরেক বর্ণনায় এসেছে ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গাদাবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, হে মালাকুল মাউত, আমার মুমিন বান্দাকে সুসংবাদ জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও, আমার মুমিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এইবার রূহটা যখন বের হয়ে আসলো, মালাকুল মাউতের হাতে যখন আসলো, আমার দিকে তাকাও, মালাকুল মাউতের হাতে যখন আসলো তখন রূহটাকে কাফন মিন আকফালিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতি কাফনে সুগন্ধি মেখে এইভাবে মালাকুল মাউত আস্তে করে মুমিনের রূহটাকে এইভাবে পেঁচাবে। সুবহানাল্লাহ। এইদিকে হাজার হাজার ফেরেশতারা এসে মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, এই মুমিনের রূহটাকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। হাজার হাজার ফেরেশতারা চাহিদা করতে থাকবে, মুমিনের রূহটা আমাদের কাছে দিয়ে দাও, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। কিন্তু মালাকুল মাউতের ইচ্ছা উনি নিজেই নিয়ে যাবেন। মালাকুল মাউত রূহটাকে এইভাবে পেঁচানোর পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, সামা মানে আকাশ, আকাশের দিকে যখন মালাকুল মাউত মুমিনের রূহটা নিয়ে যখন রওনা হবে, মধ্য আকাশে যাওয়ার সাথে সাথে হাজার হাজার ফেরেশতারা বলবে, ও মালাকুল মাউত, কার রূহ নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? মালাকুল মাউত বলবে, ফুলান ইবনু ফুলান, এইটা ডিগ্রির অমুকের রূহ, তিনি ছিলেন মুমিন বান্দা, তার রূহটা আমি মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাচ্ছি। কিন্তু ফেরেশতারা, তোমরা কি করে জানলে আমি যে মুমিনের রূহ নিয়ে যাচ্ছি? কি করে জানলে তোমরা? ফেরেশতারা বলল, মালাকুল মাউত, তুমি যখন মুমিনের রূহটা দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে রওনা হয়েছিলে, এত চমৎকার এত সুন্দর সুগন্ধি ছড়াইলো মালাকুল মাউত, আমাদের জীবদ্দশায় এত সুন্দর সুগন্ধি আর কোনোদিন উপভোগ করি নাই। মুমিনের রূহের ভিতরে সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন প্রথম আসমানের কাছে যাওয়া হয়, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, হাজার হাজার ফেরেশতারা স্বাগত জানিয়ে উপরে পাঠিয়ে দেয়। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্ত আকাশের উপরে যখন উঠে, রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আমার মুমিন বান্দার রূহটাকে আর উপরে উঠানোর দরকার নাই, আর উপরে উঠানোর দরকার নাই। রব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবা আবেদি ফি ইল্লিয়িন, আমার মুমিন বান্দা ইল্লিয়িনে আমার মুমিন বান্দার নামটা ইল্লিয়িনে লিখে দাও, এবং পাশাপাশি আমার পবিত্র জান্নাতের সুসংবাদ তারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইবার রূহটা কোথায়? সাত আসমানের উপরে ইল্লিয়িনে, আর দেহ জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেহটাকে দুনিয়ার জমিনের মানুষ দেহটাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত, জানাজা কখন হবে সেটা নিয়ে ব্যস্ত, আর এইদিকে হাজার হাজার ফেরেশতারা সেই মুমিনের দেহটাকে স্বাগত জানাইতে থাকে। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতারা মুমিনের দেহটাকে স্বাগত জানায়।
দুনিয়ার জমিনের মানুষেও স্বাগত জানায়, মহান রব্বুল আলামিনও স্বাগত জানায়। তার মানে মুমিনের স্থান হবে কোথায়? মহান রব্বুল আলামিনের পবিত্র জান্নাতে। যখন জানাজা শেষে যখন মুমিনের দেহটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আমার মুমিন বান্দার রূহটাকে ইল্লিয়িন থেকে নিয়ে আসো। ইল্লিয়িন থেকে নিয়ে কবর দেশে তার দেহের ভিতরে প্রবেশ করায় দিয়ে আসো। যখন প্রবেশ করানো হয়, ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা সুদর্শন যুবক সেজে, চমৎকার সাদা জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে সেই মুমিন বান্দার কবরের ভিতরে প্রবেশ করে। মাতার কাছে আইসা বলে, সুন্দর করে চমৎকার কণ্ঠে বলে, ফায়ুজিলিসানিহি, তাকে সুন্দর করে বসানো হয়। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করা হয়। ভাইরা আমার, মুমিন বান্দার কবর দেশে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর জালিম বান্দাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবেন, আমি প্রশ্ন করব। মুমিন বান্দার 4টা প্রশ্নের উত্তর যখন শুরু করলো, মার রব্বুক, তোমার প্রভুকে। মুমিন জবাব দাও। মুমিন চিৎকার মেরে বলে, রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই কথার উপর যে অটল থেকেছিল দুনিয়ার জমিনে, সেই বান্দাই শুধু উত্তর দিতে পারবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24তম পারা সূরা হামিম শেষ 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, যারা এই কথার উপর অটল থেকেছিল, তারাই সেদিন সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এইবার রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যে বললা তোমার রব আমি, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 70 বছরে আমাকে কিভাবে মেনেছিলে, সেটা আমার তোমার উপরে 6টা প্রশ্ন আছে আমার। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার ব্যক্তিগত জীবনে তোমার রব কে ছিল? আর মুমিন বান্দা বলে, রব্বুল আলামিন আমার ব্যক্তিগত জীবনে তুমি তো আমার রব ছিলা। তখন আল্লাহ বলেন, তাহলে সঠিকভাবে আমার হুদুদ, আমার হুকুম নামাজ সঠিকভাবে আদায় করেছিলি কিনা, সঠিকভাবে হকের পথে চলেছিলি কিনা? যদি চলে থাকো বান্দা, তাহলে তোমার ব্যক্তিগত জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মেনেছিলে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার পারিবারিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন আমার পারিবারিক জীবনে তুমি তো আমার রব ছিলা, তুমি তো আমার রব ছিলা। তাহলে তোমার বিবি কেন বেপরদায় চলে বান্দা? তোমার সন্তান কেন বেপরোয়া চলে? যদি তাই করে থাকো বান্দা, তাহলে তোমার পারিবারিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মানোনি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, সামাজিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন আমার সামাজিক জীবনে তুমি তো আমার রব ছিলা, তুমি তো আমার রব ছিলা। তাহলে কয়জনকে নামাজের দাওয়াত দিয়েছিলা বান্দা? যদি দাওয়াত দিয়ে থাকো তাহলে ঠিক আছে, তোমার সামাজিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মেনেছিলে। সুবহানাল্লাহ। এইবার চতুর্থ প্রশ্নের উত্তর, তোমার অর্থনৈতিক জীবনে তোমার রব কে ছিল? মুমিন বান্দা বলে, রব্বুল আলামিন আমার অর্থনৈতিক জীবনে তুমি তো আমার রব ছিলা। তাহলে কেন সুদের ব্যবসা করেছিলে, ঘুষ খেয়েছিলে, কেন মদ খেয়েছিলে? যদি তাই করে থাকো বান্দা, তাহলে তোমার অর্থনৈতিক জীবনে আমি রব্বুল আলামিনকে তুমি রব মানোনি। তারপর 5 নাম্বার প্রশ্ন, তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন আমার রাষ্ট্রীয় জীবনে তুমি তো আমার রব ছিলা, তুমি তো আমার রব ছিলা। তাহলে রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতে তুমি মুমিন হিসাবে অংশগ্রহণ করেছিলি কিনা? যদি করে থাকো তাহলে অসুবিধা নাই, তাহলে আমাকে তুমি রব মেনেছিলে। এইবার আন্তর্জাতিক জীবনে তোমার রব কে ছিল? রব্বুল আলামিন আন্তর্জাতিক জীবনে তুমি তো আমার রব ছিলা।
তখন রব্বুল আলামিন বলেন, আমার পাঠানো কিতাব কুরআনুল কারীমের পাতা যখন চিরে চিরে পায়ের নিচে ফেলতো, নাউজুবিল্লাহ, আমার পাঠানো পয়গম্বরদের যখন কটূক্তি করত, তুমি বাংলাদেশের মুসলমান হয়ে প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করেছিলে কিনা? যদি করে থাকো তাহলে ঠিক আছে, তাহলে তুমি আমাকে রব মেনেছিলে। সুবহানাল্লাহ কইতেন না? এইবার রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? মুমিন বলবে, রব্বুল আলামিন, আমার দিন ছিল দীনিয়াল ইসলাম, কারণ আমি যতদিন দুনিয়ার জমিনে ছিলাম আমি দ্বীনের পথে চলেছি, আমি হেদায়েতের পথ অবলম্বন করেছি, এই জন্য আমার দিন ছিল দীনিয়াল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলবে, মানহাজার রাজুল, এই লোকটাকে তুমি চিনো নাকি? মুমিন বলবে, বড় চেনা চেনা মনে হয় ফেরেশতারা, উনি মনে হয় আর কেউ না, উনি মনে হয় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেলবে, তখন ফেরেশতারা বলবে, ওমা ইলমুক, হে মুমিন, তুমি 3টা প্রশ্নের উত্তর কোথা থেকে শিখে আসলে? মুমিন জবাব দাও, জবাব দাও। মুমিন বলবে, এই 3টা প্রশ্নের উত্তর আমার মহান রব্বুল আলামিনের পাঠানো কিতাব কুরআনুল কারীম দুনিয়ার জমিনে যখন হাফেজে কোরআনরা তিলাওয়াত করত, আমি মনোযোগ সহকারে শুনতাম। আলেম ওলামারা যখন মাহফিলে কোরআন তেলাওয়াত করত, আমি মনোযোগ সহকারে শুনতাম। সুতরাং এই 3টা প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিনের পাঠানো কিতাব কুরআনুল কারীম থেকে এবং আমার নবীর হাদিস থেকে আমি শিখে এসেছি। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা বলবে, আহলান সাহলান, খুশামদেদ, কংগ্রাচুলেশন, তুমি চমৎকার বলেছো মুমিন, চমৎকার বলেছো। এইবার রব্বুল আলামিন বলবেন, ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, হে ফেরেশতাদের দল, আমার মুমিন বান্দার কবরটাকে ৭০ হাত লম্বা করে দাও। আমার মুমিন বান্দার কষ্ট হচ্ছে, আমার মুমিন বান্দার কবরটাকে তুমি ৭০ হাত লম্বা করে দিয়ে দাও। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, হে ফেরেশতারা, আমার মুমিন বান্দার কবরটাকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, সেই জান্নাত থেকে জান্নাতি শীতল হাওয়া এবং জান্নাতি ঠান্ডা বাতাস আসতে থাকো। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার মুমিন বান্দাকে জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতাদের দল, আমার মুমিন বান্দা 3টা পাতলা কাপড় পরে আসছে, সেই 3টা পাতলা কাপড় পরে আসছে আমার মুমিন বান্দা, কবর দেশে তার কষ্ট হচ্ছে, আমার মুমিন বান্দাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এইবার জান্নাতি পোশাক পরিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, নাম কানা আমিল আরুশ, হে আমার মুমিন বান্দা, তুমি কবর দেশে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। যেভাবে ঘুমাইছিলা তুমি নতুন বর্ষে যে যখন প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে, তোমার নতুন বধূকে নিয়ে যখন বাসর রাত্রে ঘুমাইছিলে, তোমার কোনো টেনশন ছিল না। ফজরের নামাজের আজান যখন দিয়েছিল, তখন তোমার প্রিয়তমা তোমাকে জাগায় দিয়েছিল, যাও নামাজে যাও। এইখানে কবর দেশে এসেছো বান্দা, তোমার কেউ নাই, তোমার আত্মীয় স্বজন নাই, তোমার মাতা পিতা নাই, তোমার সন্তান নাই, তোমার প্রিয়তমা নাই, কেউ নাই। তবে মুমিন বান্দা, তুমি যেহেতু কবর দেশের 4টা প্রশ্নের উত্তর দিয়ে আসছো, আমি আল্লাহ তোমার কবর দেশে তোমার প্রিয়তম হয়ে গেলাম। আল্লাহ বলেন, ঘুমাও বান্দা ঘুমাও, আমার আদেশে যখন সাইয়েদনা ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আমি আল্লাহর জিম্মাদারিত্বে তোমাকে আমি সজাগ করাইয়া দেব। এতদিন পর্যন্ত তুমি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তুমি বান্দা সেই কবর দেশে জান্নাতি বিছানার মধ্যে ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ। এইবার জালিম বান্দার রূহ কিভাবে কবজ করা হবে, জালিমের কাছে কিভাবে রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাবেন, শুনবেন না আপনারা? শুনবেন? আলা সূরাতি আকাবাহি রাজুল,
জালিম বান্দার কাছে এমন ভাবে মালাকুল মাউত আসবে, কালো কুচকুচে চেহারা, বেজিরিস চেহারা, হাতির দাঁতের মতো দাঁত, তার চুলগুলা থাকবে মাথা থেকে পা পর্যন্ত। রেজিলাহু ফিল আরদ, সেদিন মালাকুল মাউতের পা থাকবে জমিনে, রাসুহু ফিস সামা, মাথাটা থাকবে আকাশের মধ্যে। সেইভাবে বেদিনী সুরত নিয়ে জালিমের মাথার কাছে এসে ত্রাস সৃষ্টি করে দিবে, ত্রাস। আর চিৎকার মেরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হয়ে আয়। কিন্তু মুমিনের রূহটা যেভাবে স্মুথলি বের হয়ে আসছিল, জালিমের রূহটা সেইভাবে বের হতে চাইবে না। শুধু এদিক যাবে ওদিক যাবে, ফাতাতার রক, একবার হাতের তালুয় যাবে, একবার বুকে যাবে, একবার মাথায় যাবে, একবার পায়ের তালুতে যাবে। এই দুনিয়ার জমিনে আপনারা দেখেন নাই, অনেক মৃত্যুবরণ করে প্রস্রাব পায়খানা করে দিয়ে চোখ উল্টায় না, এরকম মৃত্যু আছে না নাই? সেটা হচ্ছে সেই মালাকুল মাউতের খাঁটি চুরেতে আসে। যখন বের হবে না, তখন মালাকুল মাউত আবার চিৎকার মেরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা তুই বের হয়ে আয়। যখন বের হয় না, তখন কাপাস করে ধরে টান মারে। যখন চিরে বিরে যখন নিয়ে আসে, তখন যখন রুহুটা বের হয়, মুমিন বান্দার রুহুটা যখন বের হয়েছিল তখন সুগন্ধি চড়াইছিল, আর জালিমের রুহুটা যখন বের হয়েছে দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। মালাকুল মাউত নাকে ধরছে, হাজার হাজার ফেরেশতারা স্বাগত জানিয়েছিল মুমিন বান্দার রুহুটাকে, আর জালিমের রুহুটাকে নালত দিতে থাকে আর দূরে সরে চলে যায়, কারণ দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। এইবার মালাকুল মাউত চিরা বস্তার মধ্যে পায়ে পাড়া দিয়া জালিমের রুহুটা ঢুকায় ফেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যেন এই কঠিন মৃত্যু থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আমরা যেন এই কঠিন মৃত্যুর মুখোমুখি না হই, আমরা যেন মুমিনের মৃত্যু কালিমা পড়তে পড়তে আমাদের মৃত্যু হয়, আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সেই মৃত্যুটা নসিব করেন। আবারও পড়েন আমিন। এইবার যখন চিরা বস্তার মধ্যে জালিমের রূহটাকে ঢুকাইল, হাজার হাজার ফেরেশতারা নালত দিচ্ছে, রব্বুল আলামিন নালত দিচ্ছে। আমার আল্লাহর নবী বর্ণনা করেছেন, হে সাহাবারা শুনো, জালিমের মৃত্যুটা কিভাবে হবে শোনো শোনো তোমরা। একটা জীবিত ছাগল যদি জবাই না করে এই গাছের মধ্যে ঝুলানো হয়, আর তার চামড়াটা যদি আস্তে আস্তে চিলানো হয়, যতটুকু কষ্ট হবে, আমার আল্লাহর নবী বলেন, আপনার নবী আমার নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জালিমের মৃত্যুটা তার থেকে 70 গুণ বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহ। এইবার ফায়াস আদুনা বিহা ইলাস সামা, জালিমের রূহটা নিয়ে যখন আকাশের দিকে রওনা হইতে চাইবে, মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত, আমার জালিম বান্দার রূহটাকে আকাশের দিকে নিয়ে এসো না। উকতুবু কিতাবাদি ফি সিজ্জিন, আল্লাহ বলেন আমার জালিম বান্দার রূহটাকে সিজ্জিনে নিয়ে যাও, সিজ্জিনে নামটা লিখে দাও, এবং তারে পাশাপাশি তাকে আমার কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। জাহান্নামে শাস্তি ভোগ করবেন, আল্লাহ পাক কেন বলেছেন সুসংবাদ? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, সময় খুব কম, এই জন্য আমি খুব দ্রুত আগাচ্ছি। এই জন্য জাহান্নামে মানুষ প্রবেশ করবে জালিম, কিন্তু সুসংবাদ কেন? সাপোজ ধরেন আপনার বাচ্চাটা সারা বছর এসএসসি পরীক্ষার জন্য ইংলিশ টিচার দিয়া প্রাইভেট পড়িয়েছে, কিন্তু জাস্ট টাইমে দেখা গেল পরীক্ষা ইংরেজিতে ফেল করেছে। করার পরে আপনি গেছেন বাজারে যাওয়ার পরে তার আম্মুর কাছে আইসা বলছে, আম্মু আমি তো ইংরেজিতে ফেল করেছি। তখন তার মায় কি বলে, আসক তোর বাবা, তোরে যখন ঠিক মতো কেসবে তখন বুঝতে পারবি মজাটা। কেসলে কি মজাটা এর পাওয়া যায়? মায়ের ইয়াটা হবে খুব কঠিন, বাবা ঠিক মতোই পিটাবে। আমার আল্লাহ বলেন, জাহান্নামীদের শাস্তি আমি এমন শাস্তি দিব যে শাস্তির দুনিয়ার জমিনে তোমরা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিতে বলেছেন জালিমকে। এইবার জালিমের রূহটা আছে সিজ্জিনে মাটির নিচে, আর দেহটা দুনিয়ার জমিনে পড়ে আছে। হাজার হাজার মানুষ
তাকে নালত দিচ্ছে, কয়ে মরছে ভালো হইছে, এলাকাটা এখন শান্ত থাকবে, বলে না এরকম? আবার মহান রব্বুল আলামিনও নালত দিচ্ছে, আবার ফেরেশতারাও নালত দিচ্ছে। যখন কবর দেশে ঢুকায় দেওয়া হয়, রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আমার জালিম বান্দার রূহটাকে কবর দেশে তার দেহের ভিতরে ঢুকায় দিয়ে আসো। যখন ঢুকায় দিল, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায় বেজিনিস সুরত নিয়ে। ফায়ুজিলিসানিহি, তাকে গাদ ধাক্কা দিয়ে বসানো হয়। ফায়াসালানিহি, তাকে প্রশ্ন করা শুরু হয়। আমি আপনাদেরকে বলেছিলাম মুমিন বান্দাদেরকে কবর দেশে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর জালিমের জন্য 3টা প্রশ্ন, মনে আছে নাকি? এইবার জালিমকে জিজ্ঞাসা করবে, জালিম মার রব্বুকা, তোর প্রভুকে বল। জালিম বলবে, আমি জানি না, আমার কোনো প্রভু টবে ছিল না। নাউজুবিল্লাহ, কারণ দুনিয়ার জামিনে শুধু নাফরমানি করে বেড়াইছে। আবার দ্বিতীয় প্রশ্ন যখন করবে, মান দীনুকা, কয় আমার কোনো দিন টিন নাই। লা আদরি, আমি জানি না, আমার কোনো দিন টিন নাই, কারণ দিনের পথে চলে নাই সে। এইবার নবীজিকে যখন দেখানো হবে, সে বলবে আমি চিনি না লোকটাকে, বড় অচেনা অচেনা মনে হয়, কারণ দুনিয়ার জামিনে সে নবীর সুন্নাহ মানে নাই, নবীর আদর্শ মানে নাই। এই জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালিম সেদিন চিনবে না। তারপরে রব্বুল আলামিন বলবেন, লা দারাইতা ওয়ালা তালাইতা, ফেরেশতারা বলবে তুই পরীক্ষায় ফেল। এইবার রব্বুল আলামিন বলবেন, ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়া পেটানো শুরু করবে। সর্বপ্রথম মাথাটা তেতলিয়ে দিবে, তারপরে হাত, তারপরে পা, এইভাবে জালিমের দেহটাকে তেতলিয়ে দেওয়া হবে। আবার রব্বুল আলামিন বলেন, ইফতাহু লাহু বাবান ইলান নার, আমার জালিম বান্দার কবরটাকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, সেখান থেকে আগুনের লিলিহান শিখা এসে তার দেহটাকে পুরে চাই চাই করে দে। নাউজুবিল্লাহ। আফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে জাহান্নামী বিছানা এসে আগুনের বিছানা নিয়ে এসে কবর দেশে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে আমার জালিম বান্দাকে পরিয়ে দাও, সেখানে আজীবন সে জ্বলতে থাকুক আর চিৎকার মারতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, ইউকালু লিল আরদি ইলতাইমি, হে মাটি তুমি চাপা দাও। তাখতালিফা দুলাউহা, এমন ভাবে মাটি চাপা দিবে ডানের পাজরের হাড় বামের দিকে ঢুকে যাবে, বামের পাজরের হাড় ডানের দিকে ঢুকে যাবে। আর সে বলবে কি জানেন, লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, রব্বুল আলামিন আমাকে একটা সুযোগ দাও, আমি দিগলির মসজিদে একটা সেজদা দিয়ে আসি। আমার আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, হে বান্দা এটা তোর ঠোঁটের কথা, তোর অন্তরের কথা না, আমি আল্লাহ জানি। তোরে যদি আর 1000 বার দুনিয়ার জামিনে পাঠাই, তুই আর কোনোদিন সেজদা দিতে যাইবি না, আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হচ্ছে কারো জন্য জান্নাতের টুকরা, আর কারো জন্য কবর জাহান্নামের গর্ত।